প্রিয় বন্ধুরা, আপনি কি জানেন আপনার হাতের তালু, কানের গড়ন কিংবা চলাফেরার হাবভাবের ভেতরেই লুকিয়ে আছে আপনার ধনী হওয়া আর ভাগ্য খোলার আসল সত্য। হাজার হাজার বছর আগে সমুদ্রশাস্ত্রের পণ্ডিতরা বিশ্বাস করতেন একজন পুরুষের শরীরের বিশেষ কিছু গোপন চিহ্ন বলে দেয় সে জীবনে কতটা অর্থ, সম্মান ও রাজকীয় সুখের মালিক হবে। আজ আমরা ঠিক এমনই 6টি অতি গোপন ও বিরল লক্ষণের কথা বলবো, যার কথা আপনি হয়তো আগে কখনোই শোনেননি। হয়তো এই লক্ষণগুলোর দু একটি আপনার শরীরেও অলরেডি আছে, কিন্তু আপনি কখনো খেয়ালই করেননি। আজকের ভিডিওর একটি পয়েন্টও মিস করবেন না, কারণ 3 নাম্বার আর শেষ পয়েন্টটি দেখলে আপনি নিজের শরীর পরীক্ষা করে নিজেই চমকে উঠবেন। তাই 1 সেকেন্ডও স্কিপ না করে পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। তো চলুন শুরু করি। নাম্বার 1, হাতের বুড়ো আঙুলের নিচে থাকা জব চিহ্ন বা চালের দানার মতো রেখা। সমুদ্রশাস্ত্রে হাতের বুড়ো আঙুলকে মানুষের ব্যক্তিত্ব, ইচ্ছাশক্তির মূল কেন্দ্র মনে করা হয়। যেসব পুরুষের বুড়ো আঙুলের মাঝখানের ভাঁজে সুস্পষ্ট একটি চোখের মতো বা চালের দানার মতো চিহ্ন থাকে, শাস্ত্রে তাদের অসামান্য ধনযোগের কথা বলা হয়েছে। এই মানুষেরা জীবনে একদম শূন্য থেকে শুরু করলেও নিজের একনিষ্ঠ চেষ্টা আর বুদ্ধিতে বড় অবস্থান তৈরি করতে পারে। এদের আর্থিক বুদ্ধি সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি তীক্ষ্ণ হয়। এরা ভালোভাবেই জানেন কিভাবে অর্থকে খাটিয়ে আরও উন্নতি করতে হয়। জীবনের প্রথম ভাগে এদের খানিকটা কষ্ট করতে হলেও বয়স 30 থেকে 35 অতিক্রম করার পর এদের ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে। এই চিহ্ন থাকা পুরুষদের কাছে সুযোগ বা অর্থ কখনো আটকে থাকে না। এরা নিজের যোগ্যতায় সমাজ ও পরিবারে অসীম সম্মান লাভ করে। নাম্বার 2, কানের গঠন স্বাভাবিকের চেয়ে বড় হওয়া এবং লতি পুরু থাকা। প্রাচীন সামুদ্রিক শাস্ত্রে বড় এবং সুগঠিত কানকে দীর্ঘায়ু, বুদ্ধিমত্তা এবং স্থির ভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। যে সকল পুরুষের কানের নিচের অংশ অর্থাৎ কানের লতি একটু ঝুলন্ত, নরম এবং স্বাভাবিকের চেয়ে কিছুটা বড় হয়, তাদের জীবনে কখনোই মৌলিক জিনিসের অভাব ঘটে না। এদের সবচেয়ে বড় গুণ হলো এদের চিন্তাভাবনা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এরা আবেগের বশে হুট করে কোনো ভুল কাজ করে বসে না। যে কোনো ব্যবসায়িক হিসাব বা কাজের জায়গায় এরা নিজেদের বুদ্ধি দিয়ে সুদূর প্রসারী লাভ বের করে নিতে পারে। এছাড়া বড় কানের অধিকারী পুরুষেরা স্বভাবগতভাবেই ধীর স্থির স্বভাবের হয়। জীবনের কঠিনতম সমস্যাও এরা মাথা ঠান্ডা রেখে সামলে নিতে পারে। শাস্ত্রে বলে কানের লতি সুন্দর হওয়া মানেই জীবনে কোনো না কোনো উপায়ে স্বাচ্ছন্দ্য বজায় থাকবে। নাম্বার 3, 2 ভুরুর মাঝখানের জায়গা পরিষ্কার থাকা এবং চওড়া কপাল। যেসব পুরুষের কপাল স্বাভাবিকের চেয়ে একটু চওড়া এবং পরিষ্কার হয় এবং 2 ভুরুর মাঝখানের অংশটি ফাঁকা ও উজ্জ্বল থাকে, সমুদ্রশাস্ত্রে তাদের দারুণ প্রতিপত্তিশালী পুরুষ বলা হয়ে থাকে। এই মানুষেরা জন্মগতভাবেই নেতৃত্বের গুণাবলী নিয়ে বড় হয়। এরা কোনো সাধারণ পদে কাজ শুরু করলেও নিজের যোগ্যতা ও বিচক্ষণতার জোরে দ্রুত সম্মানজনক জায়গায় পৌঁছে যায়। এদের ইনার ভয়েস বা ষষ্ঠ ইন্দ্রিয় প্রচণ্ড শক্তিশালী হয়, অর্থাৎ ভবিষ্যতে কি হতে চলেছে তা এরা আগেই মানসিকভাবে অনুমান করতে পারে। ব্যবসা বা দায়িত্বপূর্ণ যে কোনো কাজে এরা অতুলনীয় সফলতা অর্জন করে। তবে এদের একমাত্র খেয়াল রাখতে হবে নিজের মেধা যেন এরা অহংকারের কাজে ব্যবহার না করে। বিনয়ী থাকলে এই চিহ্নের পুরুষদের মান সম্মান সারা জীবন বজায় থাকে। নাম্বার 4, পায়ের পাতার মাঝখানে খাঁজ থাকা বা স্পষ্ট রেখার উপস্থিতি। হাতের রেখা নিয়ে আমরা অনেকেই ভাবি, কিন্তু সামুদ্রিক শাস্ত্রে পায়ের পাতার তলার গঠনকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে। যে পুরুষদের পায়ের তালু একদম ফ্ল্যাট বা সমতল না হয়ে
মাঝখানটা হালকা খাঁজ কাটা হয় এবং সেখানে সুন্দর পরিষ্কার রেখা ফুটে ওঠে, তাদের ভাগ্য বেশ বলবান ধরা হয়। শাস্ত্র অনুযায়ী এই ধরনের পুরুষেরা জীবনে অনেক পথ অতিক্রম করার এবং নিজের পায়ে দাঁড়ানোর মানসিকতা রাখে। বিয়ের পর বা জীবনে নতুন কোনো দায়িত্ব আসার পর এদের ভাগ্যের গতি আরও বাড়ে। এরা কাজের সূত্রে নানা জায়গায় যাওয়ার সুযোগ পায় এবং নিজেদের চেনা জানার পরিধি বাড়াতে পারে। সাধারণ পরিবারে জন্ম নিলেও এরা নিজেদের কর্মগুণে সমাজে একটা আলাদা পরিচয় তৈরি করে এবং নিজের উপার্জনে সঞ্চয় বাড়াতে সক্ষম হয়। নাম্বার 5, গম্ভীর ও পরিষ্কার কণ্ঠস্বর এবং সোজা দাঁতের সারি। কথা বলার ধরন এবং গলার আওয়াজও সমুদ্রশাস্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। যে সকল পুরুষের কণ্ঠস্বর স্পষ্ট, গভীর এবং গম্ভীর, সমাজে তাদের কথার ওজন থাকে অন্য রকম। এর সাথে যদি তাদের সামনের দাঁতগুলো একদম সোজা, পরিষ্কার এবং ফাঁকযুক্ত হয়, তবে শাস্ত্রমতে তারা অত্যন্ত দায়িত্বশীল ও বিশ্বাসযোগ্য হয়। এদের কথার মধ্যে এমন এক স্বাভাবিক সততা থাকে যে মানুষ সহজে এদের ওপর ভরসা করে। এই গুণের কারণে এরা নেতৃত্ব দেওয়া, মানুষকে বোঝানো বা যে কোনো যোগাযোগের কাজে অসামান্য উন্নতি করে। এরা নিজেদের মেধা আর পরিশ্রম বিক্রি করেই আজীবন স্বাচ্ছন্দ্যে চলতে পারে। নাম্বার 6, চিবুক বা থুতনি চওড়া হওয়া অথবা হাসার সময় গালে টোল পড়া। যেসব পুরুষের চিবুক বা থুতনি চওড়া এবং শক্ত গঠনের হয়, সমুদ্রশাস্ত্র অনুযায়ী তারা অত্যন্ত দৃঢ়চেতা এবং একগুঁয়ে পরিশ্রমী স্বভাবের হয়। কোনো বাধা বা ভয় এদের সহজে দমাতে পারে না। একবার কোনো লক্ষ্যে স্থির করলে এরা যে কোনো উপায়ে তা পূরণ করে ছাড়ার চেষ্টা করে। অন্যদিকে যেসব পুরুষের কথা বলার বা হাসার সময় গালে হালকা টোল পড়ে, তারা মানসিকভাবে দারুণ মিশুকে ও আবেগপ্রবণ মানুষ হয়। শাস্ত্র অনুযায়ী এই বাহ্যিক আকর্ষণ শুধু দেখতেই সুন্দর নয়, এটি মানুষের মন জয় করারও বিশেষ লক্ষণ। এমন পুরুষেরা নিজেদের মিষ্টি আচরণ দিয়ে কঠিন মানুষকেও আপন বানিয়ে ফেলতে পারে। সংসার জীবনে এরা অত্যন্ত দায়িত্বশীল ও সম্পর্কের যত্ন নেওয়া মানুষ হিসাবে পরিচিত হয়। তো বন্ধুরা, আজকের বলা এই অনন্য লক্ষণগুলোর মধ্যে কোনটি আপনার শরীরের গঠনের সাথে মিলে যাচ্ছে? আপনি কি নিজের অভিজ্ঞতার সাথে এর কোনো মিল পাচ্ছেন? কমেন্টে অবশ্যই লিখে জানান। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং নতুন কিছু জানার সুযোগ হয়ে থাকে, তবে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যাতে এমন সব অজানা ভিডিও আপনার মিস না হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।